আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি নতুন মোটরের কাজ করলাম। এই মোটরটি টিউবওয়েলের বোরিং থেকে প্রায় 20 থেকে 25 ফুট দূরে বসানো হয়েছে এবং এই মোটর থেকে ডাইরেক্ট লাইন রাখা হয়েছে এবং ট্যাঙ্কিতে লাইন নেওয়া হয়েছে। কিভাবে কি কাজ করলাম এ টু জেড আমি সবকিছু আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন বন্ধুরা অনেক কিছু শিখতে পারেন এবং আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো সমস্যা নেই। তো এই মোটরটি চিমনি চুলার নিচে বসানো হয়েছে মালিকের পরামর্শ অনুযায়ী। তো আমি এখন আপনাদের দেখাই এই মোটরের লাইনগুলা কিভাবে আমি টানলাম, কোথায় কোথায় লাইনগুলা নিলাম, কিভাবে ডাইরেক্ট লাইন রাখলাম এ টু জেড এখন আমি আপনাদের সবকিছু দেখাবো। তো এই যে লাইনটা দেখতেছেন, সাইডের লাইনটা নিচে যেটা আছে এখানে আমি দেখেন এইটা মোটরে কিন্তু ইন হয়ে গেছে। এইটা আপনার টিউবওয়েলের বোরিং থেকে আসছে, এখানে এলবো খাইয়ে তারপরে এইদিকে আমার লাইনটা চলে গেছে টিউবওয়েলের বোরিংয়ে আর বোরিং থেকে আসছে আমার মোটরে। এবং এই পাশে যে লাইনটা দেখতেছেন এটা মোটর থেকে আউট হয়েছে, এইটা ট্যাঙ্কিতে চলে গেছে, এই লাইনটা ট্যাঙ্কিতে চলে গেছে। এবং এই পাশের লাইনটা যেটা আছে এইটা আপনার ট্যাঙ্কি যেটা আছে ট্যাঙ্কি থেকে আপনার বেসিংকে লাইন রাখা হয়েছে, এই লাইনটি বেসিংয়ে দেওয়া হয়েছে। মালিকের পরামর্শ অনুযায়ী সবকিছু করা হয়েছে। এই যে দেখেন মোটর থেকে যে লাইনটা আউট হয়েছে টি লাগিয়ে আমি এইদিকে নিয়ে আসছি এবং এইদিকে আমার মোটরের যেই এই ডাইরেক্ট লাইনটা আছে মোটরের ডাইরেক্ট লাইনটা আমি ওই দিকে রেখেছি, ওই জায়গাতে আমি মোটরের ডাইরেক্ট লাইনটা রেখেছি। মালিক যেখানে বলেছে বাড়িওয়ালা সেখানে আমি মোটরের ডাইরেক্ট লাইনটা রেখেছি। আমি কাছে থেকে এখন আপনাদের এই লাইনটা দেখাচ্ছি। এই দেখেন আমি ডাইরেক্ট লাইনটা রেখেছি কিভাবে দেখেন, এইদিকে আমি লাইনটা আনে তারপরে এখানে একটি এলবো খাইয়ে একটু উঁচুতে দিয়েছি। আর এইদিকে আমার যে টিউবওয়েলের বোরিংটা আছে বোরিং থেকে এই লাইনটা আমার মোটরে যাইয়া ইন হয়েছে এবং মোটর থেকে আউট হয়ে এই লাইনটা আমার ডাইরেক্ট লাইন হয়ে আসছে। এখানে আমি একটি বল বাল্ব লাগিয়ে এখানে রেখেছি, এটা পাইপের পানি বের হচ্ছে, আমি চেক করেছিলাম এই জন্য এই পানিগুলো রয়ে গেছে, এই পানিগুলো এখন বের হচ্ছে, সারসি দেখেন বের হচ্ছে। তো এই লাইনটা মালিক যেভাবে বলেছে যতটুকু উঁচুতে রাখার কথা বলেছে আমি ততটুকু উঁচুতে রেখেছি, কারণ এখানে ভবিষ্যতে মাটি ফালানো হবে তখন আরো উঁচা হবে এই জন্য। ঠিক আছে, তো কাজগুলা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখন আপনাদের টিউবওয়েলের বোরিংটা দেখাবো, টিউবওয়েলের বোরিং থেকে আমি কিভাবে লাইনগুলো আনলাম এখন আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার টিউবওয়েলের বোরিং, এই বোরিং থেকে আমার মোটরের লাইনটা চলে গেছে। এই যে জ্বালাইটি আমি সেটিং করেছি, এই জ্বালাইটিটা আমি টাইট করতে পারি নাই, সাইডে লিন্ডার থাকার কারণে এইটাতে টাইট করা যাইতেছে না, লিন্ডার থাকার কারণে। আর লিন্ডার তো ভাঙা যাবে না এটা টাইট করার জন্য, তাই টাইট করতে পারি নাই। এই যে জ্বালাইটিটা আমি লাগিয়েছি 1.5-3 যে জ্বালাইটিটা আছে এই জ্বালাইটিটা। আর এই টিউবওয়েলের বোরিংটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বোরিং, গ্রামাঞ্চলে যে বোরিং করা থাকে সাধারণত এই বোরিংগুলো আর কি টিউবওয়েলের। তো এটা থেকে আমার লাইনটা মোটরে চলে গেছে, এখানে আমি একটি ইঞ্জিন দিয়ে তারপর 2টি এলবোর মাধ্যমে আমার মোটরের লাইনটা চলে গেছে। এটা হচ্ছে আমার মেইন ঘর, এই টিউবওয়েলের বোরিংটা মেইন ঘরের যে কোনাটা আছে কোনার মধ্যে পড়ে আছে। তো এখান থেকে আমার পাক ঘরে মোটর বসানো হয়েছে, তো এই পাক ঘরে মোটরের লাইনটা চলে আসছে টিউবওয়েলের বোরিং থেকে। আর এটা হচ্ছে বেসিন, এই বেসিন না সরি সিঙ্ক, পাকঘরে যে সিঙ্কটা আছে সিঙ্কটার লাইনটা হচ্ছে এইটা। আর এইটা টাঙ্কি থেকে একটি পয়েন্ট রাখা হয়েছে। আর এটা হচ্ছে সিঙ্কের যে ময়লা পানিটা আছে ময়লা পানি এদিকে চলে যাবে, মালিকের পরামর্শ অনুযায়ী সবকিছু রাখা হয়েছে। তো আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।